হায় 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 মেয়ে লোকের ভিতরে যে এত সব আল্লাহ গাইরা দিছে, আসলে এত সব যদি মেয়ে লোককে গাইরা দিছে, এটা মেয়ে লোকে জানেই না। ভাই আমার, বন্ধুরা আমার, সব চরিত্রবান একটা মেয়ে লোক, চরিত্র ভালো, ব্যবহার ভালো, আপনার সব দিক দিয়েই ভালো, এই মানুষটার বর্তমান এত ভালো, আল্লাহর কাছে পুরুষ 70 জন আল্লাহর ওলির থেকে এই মেয়ে লোকটা ভালো, বলেন সুবহানাল্লাহ। কারণ তার ফরমান, এই ফরমার মাধ্যমে ছেলে সন্তান জন্ম দিবে। ফরমা যদি ভালো হয় ছেলে সন্তান ভালো হবে, ফরমা যদি ভালো হয় ঈদ ভালো হবে, ফরমা যদি ভালো হয় ছেলে সন্তান ভালো হবে, আর ফরমা যদি খারাপ হয় ছেলে সন্তান কোনো দিন ভালো হওয়ার কোনো পদ্ধতি নাই। খুব ভালো বিসি কিনে আনলেন যে বাজার থেকে, একবার খুব নামি দামি 450 টাকা কেজি। আচ্ছা, ওই বিসিটা যদি দেয় না আপনি, এই লাল মাটির মধ্যে ভালো এখন জ্বালাবো না, না খইব জ্বালাবো কি? সম্ভব না। যত ভালো বিসি হোক সম্ভব না। আর যদি মাটির খুব উর্বরতা থাকে, যদি মাটি খুব সারি যদি থাকে, ওখানে যদি একটু কোনাখানা যদি পোকায় খাইয়াও থাকে, যদি তাও যদি ভালো না, একসাথে থেকে গজায় বাড়াবে, কারণ মাটি ভালো। ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবেরা আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদেরকে নিয়ে বয়ান করেন, ভালো ভালো কথা বলেন, নামাজ পড়তে আসতে বলেন, ঈদগায় যাইতে বলেন, আপনার ওয়াজ মুহফিলে যাইতে বলেন, আপনার সম্মুখে সবসময় বসা থাকে, তারা তো সব যথেষ্ট পরিমাণে পায়। আমরা মেয়ে লোক হয়েছি বলে আমাদের কোনো এরকম কোনো মৌকাকে মিলবে না। আল্লাহ নবী বললেন, একজন সচরিত্রবান মেয়ে লোক 70 জন আল্লাহ বলি থেকে তোমাদের মর্যাদা বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে, একজন অসচ্ছ চরিত্রের মেয়ে লোক যদি থাকে, আর 1000 অসৎ চরিত্র পুরুষ থেকেও খারাপ, বলেন নাউযুবিল্লাহ। কারণ এর থেকে যা কিছু বাড়াবো খালি ওবাতেই বাড়াবো। মায়ের আমার, বন্ধুরা আমার, সাহাবেরা করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছেলে সন্তান লালন পালন করি, আমরা 10 মাস 10 দিন পর্যন্ত আমাদের গর্বে রাখি। 9 মাস 10 দিন না 10 মাস 10 দিন, এটা নিয়ে আমার বিরাট একতলা লাগছে। 9 মাস 10 দিন না 10 মাস 10 দিন, আমি এটা আমার তো ঠিক করা হয়নি। 10 মাস 10 দিন 11 মাসে বললো, আর 9 মাস 10 দিন 10 মাসে বললো, তাই বললো না? এই কথাটা আমি আনবো তো মেয়ে লোকে জিজ্ঞেস করি, কতদিন জিজ্ঞেস করছি, বাড়িতেও জিজ্ঞেস করছি, খরচ দিই, কয় কি জানো 9 মাস 10 দিন 15 দিনে তো হয়, 10 মাস 10 দিন 15 দিনে তো হয় না। তো তা আমরা খালি করছি 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন বলে যে 11 মাস পড়লো, এই হিসাবে আঙ্গুল নাই। ভাই আমার, বন্ধুরা আমার, এই ছেলে সন্তান যখন গরমে আসে, 2-3 মাস যাওয়ার পরে, 4 বার যাওয়ার পরে তার ভিতরে জান আসে, তখন আমাদের বমি বমির ভাব হয়, ভালো মন্দ খাইতে পারি না। 7-8 মাস যাওয়ার পরে বসতে পারি না, উঠতে পারি না, রাইতে ঘুমাইতে পারি না, এক এক সময় এক এক সাইড থেকে লাথি মারে, লাথির কারণে আমরা সারা রাত উজাগিরি করতে হয়। আল্লাহ নবী বললেন, দেখো তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখিয়ে দিয়েছেন। একজন গর্ভবতী মেয়ে লোক গর্ভ যেদিন থেকে লাগছে ওই দিন থেকে খালাস হওয়ার পর্যন্ত 2 রাকাত নামাজ পড়বে, আর গর্ভ ছাড়া মেয়ে লোক 80 রাকাত নামাজের সমান 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 সব পাবে, বলেন সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত, আর 80 রাকাত সমান সমান সব পাবে। আল্লাহ নবী সাহাবায়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলে সন্তান এত কষ্ট করে লালন পালন করি, রাত ঘুমাইতে পারি না, এই জ্বর আসে, এই বমি করে, এই কাশে, এই পায়খানা পেশাব করে, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, কোনো মা যদি তার ছেলে সন্তানের জন্য ঘুমাইতে না পারে, একটি রাত যদি ঘুমাইতে না পারে, 1 বছর নামাজ, নফল নামাজ, আর 1 বছর নফল রোজার সব তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ নবী বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, তুমি যদি তোমার স্বামীর দিকে নেক নজরে তাকাও আর স্বামী যদি তোমার দিকে নেক নজরে তাকায়, তোমরা যদি দুইজনে খুশির সাথে হাসো, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, ও ফেরেশতারা দেখো, আমাকে আমি দুনিয়ার খলিফা বানাইতে ইচ্ছা করেছিলাম, তোরা না করেছিলে, দেখো তাদের মিল মোহাব্বত, তোমরা দেখো আমার রহমত দিয়ে তাদেরকে আমি আমার রহমতের চাদর তলে বেষ্টন করিয়া রাখি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রাজি আর খুশি হয়ে যায়, আমাদের জন্য আর দুনিয়ার কি প্রয়োজন আছে, কি দরকার আছে? ভাইরা ভালো বন্ধুরা আমার, এই যে ওয়াজে আসেন, যাদের মেয়ে লোকে তার স্বামীকে বলছে আপনি ওয়াজে যান, সারা রাত ওয়াজ শুনে আসেন, যতক্ষণ পর্যন্ত আলিমুল আমারা ওয়াজ করে, আলিমুল আমাদের মুখ দিকে আসেন। আল্লাহ নবী বলেছেন, হক্কানি একজন আলিমের মুখ দেখলে সারাটি জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই স্বামীকে যে ঈদের জন্য বাইর করে দিল কাপড় চুপড় পিন্দাইয়া, আর স্বামীকে ওয়াজে বাহির করে দিল, তবলিগে বাহির করে দিল, দিয়ে নিজে হেফাজতের সাথে বাড়ির থাকলো, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটিকে আপনার 70টি হুর দিবে, 70 জন ফেরেশতা দিবে। আপনি কৌশলের পানিতে গোসল করাইয়া আলিয়াকুতের ঘোড়ার ভিতরে উঠে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর আগে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়া দুটিয়া স্বামীর অপেক্ষা করবে, কোন শুনবেন আমার স্বামী আমার সঙ্গে দেখা করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকের নসিবের ভিতরে রেখেছেন। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মেয়ে লোক সকাল সন্ধ্যায় এবং যেই সময় বাড়ির কাম করে, চাল ধুতে হোক, আটা পিষতে হোক, ভাত রাঁধতে হোক, যদি বিসমিল্লাহ বলিয়া কয়, বিসমিল্লাহ বলিয়া যদি কাম করে, আল্লাহ নবী বলেছেন ওই বাড়িটা আল্লাহর রহমত দিয়া পরিপূর্ণ হইয়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন যখন ছেলে সন্তান প্রসব হবে, প্রসবের সময় যে রগের সাহায্যে বিষ করবে, আল্লাহ নবী বলেছেন যে ওই প্রসবের টাইমে এত সব দেওয়া হবে, 75 বছর নফল ইবাদত আর 75 বছর নফল নামাজ এবং রোজা রাখলে যে সব, ওই মেয়েটির আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে যত রেগরেশন ভিতরে বিষ করবে ছেলে সন্তান প্রসব করতে, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা রোগের পরিবর্তে, বিষের পরিবর্তে একটা করে মকবুল হজের আমল তার আমল নামায় সব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা করে ছেড়ে দিই ইনশাআল্লাহ, সব সময় শেষ হয়ে গেছে। আরে বলে আমার হারিয়ে হয়ে গেছে। এখন কথা হইল একবারে সহজ, পর্দানিসীন মা বোনেরা শুনেন জানি, মানে স্বামী যদি বাড়ির থেকে আসে, বিদেশ অন্য জায়গার থেকে আসে, বাজার থেকে আসলো, স্বাভাবিক তো মেয়ে লোকে পুরুষের বহুত সময় বহুত সমস্যা দেখা যায়, তাই না? হয়তো বহুত ধরনের কথাও শোনা লাগে, হ্যাঁ, অশান্তি হয়ে আসলো বাড়িতে। ওই স্ত্রী যদি ভাবে, অনুমান করতে পারে যে আমার স্বামীর মনটা তো অশান্তি, থেকে ওখানে হাসি খুশি হিসাবে যদি তার সঙ্গে দেখা, তার সেবা শুশ্রূষা করে যদি, আল্লাহ নবী বলেছেন 20টা গোলাম আজাদ করলে যত সব, অত সব তার আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর স্বামীরা যদি শুয়ে থাকে আর তার বউরা যদি আপনার একটু খেদমত করে, বেশি না, খালি মাথার হাত দিয়া একটা টিভি দিল, ঠ্যাঙ্গে একটা টিভি দিল, 7 তোলা সোনা সদকা করলে যে সব, ওই মহিলার আমল নামে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ।